দুরন্ত বাইসাইকেল প্রেজেন্টস ফিফা ফুটবল বিশ্বকাপের সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি মিনহাজুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে। আর 1 ঘন্টা পরেই শুরু হবে ব্রাজিল এবং নরওয়ের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচ দেখতে ইতিমধ্যেই কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ফুটবল উন্মাদনায় অংশ নিতে এবং ব্রাজিলের এই হাই ভোল্টেজ ম্যাচ দেখতে জায়ান্ট স্ক্রিনের সামনে জড়ো হয়েছেন হাজার হাজার ব্রাজিলিয়ান সমর্থক, রয়েছেন আর্জেন্টাইন এবং নরওয়েজিয়ান সমর্থক যারা রয়েছেন। ফুটবল প্রেমী অগণিত দর্শক দর্শনার্থী এই মুহূর্তে পুরো টিএসসির পায়রা চত্বর প্রকম্পিত হয়েছে। আজকে ব্রাজিলের সামনে এক কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করতে পারলেই ব্রাজিল চলে যাবে কোয়ার্টার ফাইনালে। আর যদি কোনো অঘটন ঘটে তাহলে সেক্ষেত্রে ব্রাজিলের বিদায় ঘন্টা বেজে যাবে, অর্থাৎ বাড়ি ফিরে যেতে হবে। এখনো পর্যন্ত নরওয়ের সাথে 4 বার দেখা হয়েছে ব্রাজিলের। এই 4 বারে একবারও নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। 2টি ম্যাচ ড্র করেছে নরওয়ের সাথে এবং 2টি ম্যাচ হেরেছে নরওয়ের কাছে। এবং আজকে ব্রাজিলের সবথেকে বড় আতঙ্ক এর্লিং হ্যালান্ড, যিনি এই মুহূর্তে নরওয়ের সবচেয়ে বড় তারকা এবং ফুটবল বিশ্বকাপে, এবারের ফুটবল বিশ্বকাপে টানা 5টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে নিজেকে টিকিয়ে রেখেছেন। এখন দেখার বিষয় আজকের ম্যাচে আসলে হ্যালান্ড কি করেন, সেটি এখন দেখার বিষয়। অন্যদিকে নরওয়ের সামনে শক্ত অবস্থানে রয়েছে ব্রাজিলও কিন্তু রীতিমতো উঠছে, কারণ একটি ম্যাচ ড্র এবং বাকি যে 4টি ম্যাচ, সেই 4টি ম্যাচেই কিন্তু জয় ছিনিয়ে নিয়েছে ব্রাজিল। এবং একই সাথে অন্যতম আতঙ্ক হিসেবে কাজ করবে ভিনিসিয়াস জুনিয়র। এই বিশ্বকাপে 4টি গোল এবং 1টিতে অ্যাসিস্ট করে সেও কিন্তু রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নরওয়ের কাছে। যদিও অপটা সুপার কম্পিউটারের পরিসংখ্যান বলছে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে ব্রাজিল 54.3% জয়ের সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। অপরদিকে নরওয়ের জয়ের সম্ভাবনা রয়েছে মাত্র 20.7%। সেক্ষেত্রে একই ভাবে বলা যায় যে দুই দলই মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেহেতু এর আগে কখনোই নরওয়ের সাথে জয়ের ইতিহাস নেই ব্রাজিলের। সেই জায়গা থেকে আসলে আজকে ইতিহাস বদলে দেওয়ার সুযোগ এসেছে ব্রাজিলের সামনে, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের সামনে। এই বিশ্বকাপে ব্রাজিলের সবথেকে বড় সফলতা যদি বলা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র এবং এখন পর্যন্ত সে কিন্তু এই দৌড়ে এগিয়ে আছে। এবং আজকে ভিনির সামনে ব্রাজিলের এবং নরওয়ের মধ্যকার ম্যাচের যে ইতিহাস, সেই ইতিহাস বদলে দেওয়ার সুযোগ রয়েছে। আজকের এই ম্যাচ নিয়ে পুরো ফুটবল দুনিয়া যেমন উন্মুখ হয়ে আছে, একইভাবে পুরো ফুটবলের 2টি প্রতিপক্ষ রয়েছে, মোটা দাগে বড় 2টি প্রতিপক্ষ। এই দুটি হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। আজকে আর্জেন্টাইন ভক্ত সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু একইভাবে এই আজকের যে ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, সেটির জয় কারা পায় সেটি দেখার অপেক্ষায় আছেন, বিশেষ করে ট্রয়ালের করার অপেক্ষায় রয়েছেন। সব মিলিয়ে আজকের যে হাই ভোল্টেজ ম্যাচ, সেই ম্যাচ একদিকে আসলে ব্রাজিলের সামনে কঠিন পরীক্ষা, অন্যদিকে ব্রাজিলিয়ান সমর্থক যারা রয়েছেন তাদের সামনেও কিন্তু কঠিন পরীক্ষা। এর আগে আমরা দেখেছি যে আর্জেন্টিনা ম্যাচের সময় এবারে প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া কেপ ভার্দে যেভাবে খেলেছে আর্জেন্টিনা, অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাথে যেভাবে খেলেছে, সেই ক্ষেত্রে আসলে ছোট দলগুলোকে কোনোভাবেই অবজ্ঞা করার সুযোগ নেই। সেই জায়গা থেকে আসলে আজকের ম্যাচে কি হবে সেটি দেখার অপেক্ষা। আমরা একজন ব্রাজিলিয়ান সমর্থককে দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই এই টিএসসির এই মাঠে কিন্তু বৃষ্টির বাগড়া দিয়েছে। যদিও আজকে যে ম্যাচ সেটি আমেরিকার মেটলাইফ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে, অর্থাৎ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ দেখতে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে জড়ো হয়েছেন হাজার হাজার ব্রাজিলিয়ান ভক্ত এবং আর্জেন্টাইন ভক্ত। তারা এসেছেন মূলত প্রতিপক্ষ হিসেবে আজকের এই ম্যাচে আসলে প্রতিপক্ষের হার উদযাপন করার জন্য। আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো এই যে বৃষ্টির মধ্যে তারা আসলে এই ম্যাচ উপভোগ করছেন। হ্যাঁ, আপনার সাথে কথা বলে আজকে ব্রাজিলের সামনে কঠিন পরীক্ষা। এখন কথা বলবো না।
আজকে ব্রাজিলের সামনে কঠিন পরীক্ষা। আসলে আমরা জানার চেষ্টা করব ব্রাজিলিয়ান সমর্থক যারা রয়েছেন, আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছেন, তাদের প্রত্যাশা কি, তারা আসলে কি ভাবছেন, আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আজকে ব্রাজিলের সামনে কঠিন পরীক্ষা, কি মনে হয় আজকে জয় হবে? ইনশাআল্লাহ ব্রাজিল জয় হবে। অবশ্যই 3টা। হ্যাঁ ভাই, জয় হবো ভাই। 3 গোলে ভাই। না ভাই, না কাজ করো না ভাই, নরওয়েলে হারাবে। কি মনে হয় আজকে? হ্যাঁ, জিতবো মানে অবশ্য। ওই 100%। এখনো পর্যন্ত 4বার দেখা হয়েছে নরওয়ের সাথে, একবারও জিততে পারেননি। না, এবারকে জিতবো। কয় গোলে জিতবেন? কয় গোলে? 2 গোল নাহলে 1 গোল। গোল না হলে 1 গোল মাত্র। হ্যাঁ, কনফিডেন্স লেভেল মনের মধ্যে দুর্বলতা আছে কিনা? না না, কিসের মনে সাহস রাখতে হইব সবার। মনে হচ্ছে যে আজকে ব্রাজিলিয়ানদের মনের মধ্যে আসলে ভয় ঢুকে গিয়েছে, কারণ এর আগে এখনো পর্যন্ত যে 4বার দেখা হয়েছে নরওয়ের সাথে, সেই 4বারের একবারও কিন্তু ব্রাজিল জিততে পারেনি, নরওয়েকে হারাতে পারেনি। 2টি ম্যাচ ড্র হয়েছে এবং 2টি ম্যাচে কিন্তু নরওয়ে জয় পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলিয়ান সমর্থকদের জি, ভালোই লাগছে। মনের মধ্যে ভয় কাজ করছে কিনা? আমরা সব- না না, ভয় কাজ করছে না। আমাদেরও তো প্লেয়ার আছে, বিশ্বসেরা প্লেয়ার আছে, ভিনি আছে, আপনার নেইমার আছে, যা এক পায়ে জাদুতেই সব ধ্বংস হয়ে যাবে। আমাদের কোনো নাই, ভয় নাই। ব্রাজিলের সামনে তো বড় আতঙ্ক হ্যালান্ড। কি হ্যালান্ড আজকে তো মানে বড় আতঙ্ক। বুঝতে পারিনি। এটা নিয়ে কি বলবেন? হ্যালান্ড তাকে বল না দিলে সে কিছুই করতে পারে না। সে মানে তার কাছে যদি বল ডেলিভারি না যায়, সে গোল করতে পারবে না। আমাদের একমাত্র গাব্রিয়েল আছে, গাব্রিয়েল তাকে একলাই খেয়ে দিবে, কোনো কথা হবে না। আজকে তো আপনাদের সামনে কঠিন পরীক্ষা, কি মনে হয় এই পরীক্ষায় জয়ী হতে পারবেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ জয়ী হতে পারবে, ইনশাল্লাহ। প্রেডিকশন বলেন, কয় গোলে জিতবেন? যে আমার প্রেডিকশন 3-1 হতে পারে, 3-1 হতে পারে। দর্শক, অগণিত ব্রাজিলিয়ান সমর্থক, গুড়ি বৃষ্টি হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে, গুড়ি বৃষ্টি উপেক্ষা করে তারা আজকের যে হাই ভোল্টেজ ম্যাচ, সেই ম্যাচ দেখার জন্য এখানে অপেক্ষা করে আছেন, দাঁড়িয়ে আছেন। আসলে আজকের ম্যাচে যেমনটি বলছিলাম যে ব্রাজিলের সামনে এক কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় আসলে ব্রাজিল কতটা উত্তীর্ণ হতে পারবে বা উত্তীর্ণ হতে পারবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। আমরা কয়েকজন ব্রাজিলিয়ান সমর্থকদের সাথে কথা বললাম, তারা আসলে বলছেন যে জয় নিয়ে ফিরবেন, তবে তাদের মনেও এক ধরনের আতঙ্ক আছে, যেহেতু ইতিহাস বলছে যে এখনো পর্যন্ত যেই কয়বার আসলে ব্রাজিলের সাথে নরওয়ের দেখা হয়েছে বা নরওয়ের সাথে ব্রাজিলের দেখা হয়েছে, এই কয়বারই কিন্তু তারা একবারও নরওয়েকে হারাতে পারেনি এবং বড় আতঙ্ক হিসেবে কাজ করছে কিন্তু এর্লিং হ্যালান্ড, যিনি এই মুহূর্তে রীতিমতো উঠছেন, গোলের পরিসংখ্যানেও কিন্তু এগিয়ে রয়েছেন, গোল্ডেন বুটের দৌড়ে কিন্তু তিনি এগিয়ে রয়েছেন। সব মিলিয়ে আসলে আজকে হ্যাঁ হ্যাঁ, হারবে হারবে। হ্যাঁ, 2 গোলে হারবে। নো, হারবে না, ইনশাআল্লাহ 3টা দিবে, 3টা ইনশাআল্লাহ হারবে, হারবে, হারবে। 3টা দিবে। আতঙ্ক কাজ করছে কিনা? আতঙ্ক অবশ্যই আছে, যার কারণে এরা 4বার খেলছে, 2বার ডর, 2বার জিতছে। তাদের সাথে খেলতে গেলে তো আতঙ্ক হবে। তারপরে ইনশাআল্লাহ আশাবাদ 3টা দিবে, তাদেরকে 3-20 ধরাবে, তাদেরকে 3-20 ধরাবে। 3টা হবে, 3টা। আজকের আতঙ্ক কি হ্যালান্ড? জি, আজকের আতঙ্ক কি হ্যালান্ড কিনা? বুঝতে পারিনি। আজকের আতঙ্ক কি হ্যালান্ড কিনা? হ্যাঁ, আজকের আতঙ্ক আসলে কে? আতঙ্কে হেলান, হেলান কোনো খানা গণার ধরি না আমরা। আতঙ্ক আছে, তারপরে গণার ধরি না, কারণ আমাদের নেইমার আছে, নেইমারের কাছে কিচ্ছু নয়। দর্শক, আমরা কথা বলছিলাম ব্রাজিলিয়ান সমর্থকদের সাথে, আর্জেন্টাইন সমর্থকদের সাথে। তারা আসলে একে অপরের প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ। তারা কেউ বলছেন আজকে ব্রাজিল জয় নিয়ে ফিরবে, কেউ বলছেন আজকে ব্রাজিল হেরে বাড়ি চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ছোট বড় বৃদ্ধ নারী পুরুষ সব বয়সী মানুষ আসলে আজকে এসেছেন এখানে। প্রতিদিনই এখানে খেলা দেখতে আসেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মাটিতে। তারা গোল উৎসবে মেতে উঠতে আসেন। আমরা দেখতে পাচ্ছি যে একদল শিক্ষার্থী এখানে অপেক্ষা করছেন, অসংখ্য ব্রাজিলিয়ান ভক্ত সমর্থক এই মুহূর্তে গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি
বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে অপেক্ষা করছেন। আর ঠিক 40 মিনিট পরেই ব্রাজিল এবং নরওয়ের মধ্যেকার যে হাই ভোল্টেজ ম্যাচ, সেই ম্যাচ হবে। এই ম্যাচে আসলে কারা জয়ী হবে সেটি এখন দেখার অপেক্ষায় পুরো ফুটবল দুনিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দুরন্ত বাইসাইকেল প্রেজেন্টস ফিফা বিশ্বকাপের সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।